তো দেখুন আমি আজকে ডিম ভুনা করেছি, ডিমটা ভেজে ভুনা করেছি। তো কিভাবে ডিমটা ভুনা করলাম সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। নিয়ে নিয়েছি 5টা ডিম, নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালা, নিয়ে নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা আর মরিচ হলুদের গুঁড়া, মানে সম্পূর্ণ মশলাটা আমি একসাথে নিয়ে নিয়েছি। তো এক জায়গায় সব মশলা নিয়ে নিয়েছি। তো চলুন দেখা যাক। চুলোতে প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানে এখন আমি তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু আমি ডিমটাকে ভাজবো তার জন্য অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখন আমি একটা ডিম ভেজে নেওয়ার জন্য দিলাম। তো দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি দিয়ে দিচ্ছি। ডিমটাকে এখন আমি ভেজে নেব, একটু ভেজে করব। তো দেখতে পাচ্ছেন আমি ডিমটা ভেজে নিয়েছি। তো এরকম করে আমি তো দ্বিতীয় ডিমটাকেও আমি ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন দ্বিতীয় ডিমটাকেও আমি ভেজে নিয়েছি। তো এখন আমি 3 নম্বর ডিমটাও ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 3 নম্বর ডিমটাও এভাবেই আমি ভেজে নেব। তো সমস্ত ডিম কয়টাই আমি এভাবে করে ভেজে নেব, কারণ দেখুন আরেকটা ডিম নিয়ে নিয়েছি। তো এটাও ভেজে নেব, মানে সম্পূর্ণ ডিমটাই আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমটি ভেজে মানে আমি ভুনা করব, তার জন্য এখন লাস্ট ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এই 5 নম্বর ডিমটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন ডিমটা ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালা। তো এগুলোকে এখন আমি যেহেতু ভুনা করবো তার জন্য পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তো এগুলোকে এখন আমি ভালো করে একটু ভেজে নেব নেড়ে চেড়ে। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটাকে এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে একটু ব্রাউন কালার আসে। তা পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হলে ভালো লাগবে, তার জন্য পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন একটু ভেজে নিয়েছি, তার সাথে এখন আমি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটাও অ্যাড করে দিলাম। তো এটা এখন আমি একটু ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা স্মেলটা মানে চলে যায়, তার জন্য এটাকেও একটু ভালো করে ভেজে নেব। তো ভাজাটা হয়ে গেছে, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, যেহেতু মশলাটা কষাবো তার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাকি মশলাগুলো আমি এখন অ্যাড করে দিচ্ছি। তো দেখুন বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এটাকে এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব, তার জন্য বাকি মশলাটা আমি এখন এটার সাথে দিয়ে দিছি। তো দেখতে থাকুন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। তাই এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলোকে একে একে। তো দেখতে পাচ্ছেন ডিমগুলোকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি, একে একে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডিম কয়টা দিয়ে আমি পানি দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডিম কয়টা দিয়ে দিচ্ছি। তা এখন আমি দিয়ে দিচ্ছি পানি। তা পানি এটাকে এখন আমি নাড়বো চাড়বো না, কারণ নাড়া দিলে ডিমটা ভেঙে যাবে, তার জন্য এভাবেই হালকা আলতো করে একটু নেড়ে দিচ্ছি যাতে মশলাটা ডিমের মধ্যে ঢোকে। তাই এখন আমি এটাকে ভালো করে 5 মিনিট রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ডিম বোনাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি ধনে পাতা কুচি দিয়ে কিছুক্ষণ রেখে পরে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার ডিমটা হয়ে গেছে। তো এভাবে যারা ডিম বোনা করে খেতে চান তারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।